সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। চাঁদপাশা স্কুল ও কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। 5 দিন বিরতির পর আবার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি বিজ্ঞানের একটি বিশেষ শাখা নিয়ে। আজকে আমরা তোমাদেরকে মহাকর্ষ এবং অভিকর্ষ সম্পর্কে কিছু পাঠদান করব। তোমরা খেয়াল করবে এবং খাতা কলম নিয়ে বসে যে বিষয়গুলো তোমাদের কঠিন মনে হয় সেগুলো লিখে রাখবে। আশা করি তোমাদের ভালোই লাগবে। কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই। আমি ডাকুয়া মারুফুল হক, সহকারী শিক্ষক গণিত, চাঁদপাশা স্কুল ও কলেজ, বিজ্ঞান 8ম শ্রেণী, 7ম অধ্যায়, পৃথিবী ও মহাকর্ষ। আমরা এখন একটি ভিডিও দেখাবো। চলো আমরা চাঁদের দেশ থেকে ঘুরে আসি। এই যে ভিডিওটি তোমাদের আমি দেখালাম, চাঁদের বুকে ভারী লোকটি সহজে লাফাতে পারছে কেন? কারণ সেখানে মাধ্যাকর্ষণ নাই বলেই। এখানে একটু দেখি, এই লোকটি পৃথিবীতে ফিরে আসলে এত সহজে লাফাতে পারবে? এখন দেখো, আমরা ওই বিষয়গুলো জানতে হলে আমাদের অবশ্যই ভর এবং ওজন সম্পর্কে জানতে হবে। কারণ ভর স্থানভেদে পরিবর্তন হয় না, কিন্তু ওজন স্থানভেদে পরিবর্তন হয়। পৃথিবী থেকে যতই উপরে ওঠা যায় ততই ওজন কমে, যার কারণে পৃথিবীতে যে ওজন, চাঁদের তার ওজন হচ্ছে 6/1, অর্থাৎ ওজন কমে যাচ্ছে। অর্থাৎ স্থান ভেদে ওজন কমে, কিন্তু ভর একটি ধ্রুব সংখ্যা, স্থান ভেদে তার কোনো পরিবর্তন হয় না। আমরা এই যে পাঠে যাওয়ার পূর্বে আমরা মূল পাঠটি আলোচনা করার পরে যে বিষয়গুলো আমরা জানতে পারবো সেগুলো নিয়ে আমরা আলাপ করছি। ভর ওজন কি তা বলতে পারবে? ভর ওজনের মধ্যে পার্থক্য উল্লেখ করতে পারবে? ভর ওজনের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে? দেখো, এই বালকটি ওজন হলো, ভর হচ্ছে 50 কেজি, ওজন নয়, ভর। এখানে যে লেখা আছে সল্ট অর্থাৎ লবণ, 1 কেজি লবণ। এই গরুটির ওজন হচ্ছে, ভর হচ্ছে 90 কেজি। এখানে 50 কেজি 90 কেজি একই শব্দগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে? অর্থাৎ পদার্থের মোট যে পরিমাণটা সেটাই বোঝানো হচ্ছে। অর্থাৎ গরুর মোট পরিমাণ 90 কেজি, লবণের মোট পরিমাণ 1 কেজি, বালকটি হচ্ছে মোট পরিমাণ হলো 50 কেজি। ভর হচ্ছে বস্তুর মোট পরিমাণ।
এটা একটা ধ্রুব সংখ্যা, এটা স্থানভেদে পরিবর্তন হয় না। উপরের ছবিগুলো যে আমি দেখালাম তাতে বালক 50 কেজি, লবণ 1 কেজি, গরুর ওজন ভর 90 কেজি, এগুলো সবই হলো ভর। নিচের ছবিটি তোমরা দেখো, এখানে একটা প্রশ্নবোধক আছে, এখানে 1 কেজি, এই যে সিলেটটা দেখানো হয়েছে ওটা ওজন ভর হচ্ছে 1 কেজি। 1 কেজি বলতে কি বোঝায়? অর্থাৎ ওই বস্তুটার মোট পরিমাণ হচ্ছে 1 কেজি। এটি কি তোমরা বলতে পারো? এটি হচ্ছে একটি নিক্তি, অর্থাৎ আমরা যেটাকে সাধারণ ভাষায় বলি পালা। এই পালা দিয়ে কি করি আমরা? ভর মাপি, ভর। অনেকে বলে যে আমাকে 10 কেজি চাল দাও, এটা ওজন মাপো, কিন্তু এটা আসলে ওজন মাপা হয় না। এই নিক্তি দিয়ে কিন্তু মূলত ভর মাপা হয়। আমরা ওটা ভুল করি। ওজন মাপার জন্য অন্য একটি যন্ত্র আছে, সেটা আমরা পরে আসতেছি। এটার ভর পরিমাপের জন্য ওই নিক্তিটি ব্যবহার করা হয়েছে। এটা ডিজিটাল একটি, আজকাল যে আমরা ওই সাধারণ নিক্তি ব্যবহার করা হয় না, ডিজিটাল ব্যালেন্স আমরা ব্যবহার করি ভর মাপার জন্য। তোমরা দোকানে গিয়ে তো অবশ্যই এই বিষয়গুলো দেখতে পাচ্ছ। এখানে লেখা আছে এই যন্ত্রগুলো দিয়ে আমরা কি পরিমাপ করি, অর্থাৎ ভর পরিমাপ করি। আমরা এখন ভর এবং ওজনের মধ্যে পার্থক্য কী এটা আমরা জানবো, কারণ সাধারণ ভাষায় আমরা যাহাই ভর তাই ওজন মনে করি, কিন্তু একজন বিজ্ঞানের ছাত্র কখনোই ভর এবং ওজনকে একইভাবে দেখবে না। এদের মধ্যে যে মূল মূল পার্থক্যগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। ভর হচ্ছে পদার্থের মোট পরিমাণ। কি? ভর হচ্ছে পদার্থের মোট পরিমাণ। আর ওজন হচ্ছে ভরের প্রতি পৃথিবীর আকর্ষণ। তা ভর হলো পদার্থের মোট পরিমাণ, আর ওজন হলো ভরের প্রতি পৃথিবীর আকর্ষণ। আমি যে ভর পরিমাপ করি আন্তর্জাতিক পদ্ধতিতে 1 কেজি, একক কেজি অর্থাৎ কিলোগ্রাম, ভর মাপি কেজিতে। এটা একটা আন্তর্জাতিক একক, এই এককটা সারা বিশ্বে চালু আছে। MKS সিস্টেম, অর্থাৎ মিটার কিলোগ্রাম সেকেন্ড। মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, MK কিলোগ্রাম হচ্ছে ভরের একক, সময়ের একক সেকেন্ড। আর ওজনের একক হচ্ছে নিউটন। ওজনের একক কি? নিউটন। ভরকে তোমার M দ্বারা প্রকাশ করা হয়, আর ওজনকে W দ্বারা প্রকাশ করা হয়। W দ্বারা, ওজনকে W দ্বারা প্রকাশ করা হয়। দেখো, ভরকে M দ্বারা, অর্থাৎ ভরের ইংলিশে আমরা বলি ম্যাস, MASS, ম্যাস। তার ম্যাসের প্রথম অক্ষর M। আর ওজনকে বলি ইংলিশে ওয়েট, ওয়েটের প্রথম অক্ষর W।
এখানে ওজনকে যে ডব্লু দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা লিখি না ডব্লু, তোমরা লিখে রাখবে, লেখা হয়নি। ভর স্থানভেদে পরিবর্তন হয় না, অর্থাৎ ভূপৃষ্ঠে যদি 10 কেজি কোনো বস্তু থাকে, সেই বস্তুকে যদি চাঁদে নিয়ে যাই তাও থাকবে 10 কেজি। আর ওজন স্থানভেদে পরিবর্তন হয়, যেমন ভূপৃষ্ঠে 30 কেজি 30 নিউটন ওজন, একটা বস্তুর ওজন 30 নিউটন। এই বস্তুটিকে যদি আমি চাঁদে নিয়ে যাই তার ওজন হবে 6/1, অর্থাৎ 530, মানে 6/1 5 নিউটন। ভরের জন্য আমরা কোনো, ওখানে এম দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু ভরের জন্য আমরা কোনো সমীকরণ জানি না বা নাই, ভরের জন্য নির্দিষ্ট কোনো সমীকরণ নাই। ওজনের জন্য নির্দিষ্ট সমীকরণ আছে, যেমন ডব্লু ইকুয়াল টু mg, ওয়েট ম্যাস m, আর হলো মাধ্যাকর্ষণ ত্বরণ গ্র্যাভিটি g, অর্থাৎ ডব্লু ইকুয়াল টু mg। ভিডিওটা দেখো। দেখো এই ভিডিওটিতে আমি দেখালাম, নিচের ভিডিওটিতে দেখবা যে একটা বস্তুকে উপরের দিকে উঠানো হচ্ছে, কিন্তু সেই বস্তুটা আবার কিন্তু নিচের দিকে পড়ছে। কারণ কি? ওই ভরের প্রতি পৃথিবীর একটা আকর্ষণ আছে, যার কারণে পৃথিবীর ভর বেশি আর ওই বস্তুটার ভর কম, যার কারণে পৃথিবীর আকর্ষণ বেশি। বস্তুটাও কিন্তু পৃথিবীকে আকর্ষণ করে, আবার পৃথিবীও বস্তুটাকে আকর্ষণ করে, কিন্তু পৃথিবীর আকর্ষণ বেশি বলে বস্তুটি পৃথিবী পৃষ্ঠে চলে আসে। এখন আমরা যাও, এটা আমরা দেখতে চাই। দেখো বস্তুটাকে উপরের দিকে সরে বাড়ছে, আবার নিচের দিকে পড়ছে। এটা তো তোমরা জানো, এটা হচ্ছে কি মাধ্যাকর্ষণ। এটা কি? অর্থাৎ কোনো বস্তুর প্রতি পৃথিবীর যে আকর্ষণ সেটা হলো মাধ্যাকর্ষণ। এই বস্তুটা নিচে পড়ছে, ওখানে যে বলটা নিচে পড়ছে, এখানে দেখো আমি বস্তুটা নিচের দিকে পড়ছে, বস্তুর উপর থেকে নিচের দিকে পড়ল। বলটি উপরে কোনো বল কাজ করছে কি? বলটির উপর কোন ধরনের বল কাজ করছে? মাধ্যাকর্ষণ। অর্থাৎ কোনো বস্তুর প্রতি পৃথিবীর যে আকর্ষণ, যার ফলে বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়ে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে বস্তুটা নিচের দিকে পড়ছে, এটা হচ্ছে মাধ্যাকর্ষণ। কোনো কোনো বইতে লেখা আছে অভিকর্ষণ। বলটির উপর একই এই অভিকর্ষ বলকে কি বলা হয়? বল, অর্থাৎ ওজন বস্তুটিকে কোন দিকে টানছে? নিচের দিকে টানছে, অর্থাৎ নিচের দিকে টানছে। অর্থাৎ কোনো বস্তুকে উপর দিকে সরে মারলে সেটা নিচে পড়বে পৃথিবীর আকর্ষণের কারণে। এই যে আকর্ষণ, এটি হচ্ছে মাধ্যাকর্ষণ বা মাটির আকর্ষণ। বল অর্থাৎ ওজন পরিমাপ করা হয় কিভাবে? তোমরা জানো, আমরা ভর পরিমাপের জন্য যে নিক্তিটা ব্যবহার করেছিলাম, ওজন পরিমাপের জন্য একটি স্প্রিং নিক্তি আছে, আমরা চিত্রে দেখব। ভর হলো m কেজি আর 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ মাধ্যাকর্ষণ ত্বরণ। ভরের একক হচ্ছে কেজি, অর্থাৎ মনে করো একটি বস্তুর ভর m কেজি
আর মাধ্যাকর্ষণ হচ্ছে জি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা তো জানো ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। বল অর্থাৎ ওজন, আমরা ওই ভর এবং ওজনের মধ্যে পার্থক্যের ক্ষেত্রে একটি সমীকরণ লিখেছিলাম, ডব্লিউ ইকুয়াল টু mg নিউটন। ওজনের একক নিউটন। তো ভর ইন্টু মাধ্যাকর্ষণ ত্বরণ, ভর ইন্টু মাধ্যাকর্ষণ ত্বরণ হচ্ছে ওজন। ওজনের একক নিউটন। এই যন্ত্রটির সাহায্যে কী পরিমাপ করা হয়? এই যন্ত্রটি একটু আগেই বলেছিলাম যে একটি স্প্রিং লিখতে আছে, যে স্প্রিং এখান থেকে এই হুকে যদি কোনো বস্তুটিকে আমি ঝুলিয়ে দিই, এই বস্তুটির যত ওজন যত বাড়বে এই দাগটা নিচের দিকে নেমে আসবে। অর্থাৎ ওজন কমলে উপরে উঠবে। এখানে দেখো দাগ কাটা আছে, 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন, এইভাবে দাগ করা আছে। ওজন যত বাড়বে এই স্প্রিংয়ের এই কাঁটাটা আস্তে আস্তে নিচের দিকে নেমে পড়বে। এইভাবে ওজন পরিমাপ করার জন্য এই যন্ত্রটি অর্থাৎ একটি স্প্রিং নিক্তি ব্যবহার করা, আর ভর পরিমাপ করার জন্য সাধারণ নিক্তি ব্যবহার করা। হ্যাঁ, এখন নিচের দিকে নেমে যাচ্ছে, দেখছো? হ্যাঁ, বস্তুর ওজন। এই যন্ত্রটির নাম কি? হ্যাঁ, স্প্রিং নিক্তি, যেটা আমি পূর্বেই তোমাদেরকে বলেছি। স্প্রিং নিক্তির সাহায্যে কোনো বস্তুর ভর পরিমাপ করা যাবে কি? না, কারণ ভর পরিমাপ করার জন্য আমরা সাধারণ নিক্তি ব্যবহার করি, আর ওজন পরিমাপ করার জন্য আমরা এই স্প্রিং নিক্তি ব্যবহার করি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বস্তুর ওজন কি একই থাকবে? না, যেহেতু পৃথিবী দেখো উত্তর দক্ষিণে কিছুটা চাপা, কারণ পৃথিবীর সব জায়গায় উচ্চতা একই নয়, যার কারণে ওজনও পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে। স্থানভেদে বস্তুর ওজন বিভিন্ন হবে। যত উপর উঠবে ওজন তত কমবে, আর যত নিচে নামবে ওজন তত বাড়বে। দেখো এখানে যে ওজন আছে 391 নিউটন। হ্যাঁ, দেখো এখানে একটু উপর উঠছে, যার ওজন বেড়ে গেছে 392 নিউটন। এখানে ওজন 393 নিউটন, অর্থাৎ বিভিন্ন স্থানে বিভিন্ন ওজনের বিভিন্ন, অর্থাৎ স্থান ভেদে ওজন পরিবর্তন হয়। যেটা ভর ওজনের, কিন্তু ভর কিন্তু স্থান ভেদে, এই বস্তুটার ভর যা মানে এই ব্যক্তির ভর কিন্তু এখানেও যা ছিল এখানেও তা, এখানেও তাই, অর্থাৎ ভর ধ্রুবক, ভর স্থান ভেদে পরিবর্তন হয় না, কিন্তু ওজন কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন হয়। এই কেন্দ্রে আসলে কিন্তু ওজনটা শূন্য হয়ে যাবে। হ্যাঁ, দেখছো, এই কেন্দ্রে যখন আসবে তখন ওজন হবে শূন্য, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য। এদের আমরা কি বুঝতে পারলাম? পৃথিবীর বিভিন্ন জায়গায় মানে স্থান ভেদে ওজনের পরিবর্তন হয়, বিভিন্ন স্থানে ওজন বিভিন্ন রকম। দেখো 389 টন এখান থেকে উপরে উঠে গেছে পাহাড়ের উপরে, যার জন্য ওজন আরও বেড়ে গেছে 389 নিউটন। না, এই পৃথিবী থেকে উপরে উঠলে পর ওজন কিন্তু কমবে। এখান থেকে পৃথিবী থেকে উপরে উঠছে, অর্থাৎ মনে 389 নিউটন, অর্থাৎ পৃথিবী থেকে উপরে উঠেছে পাহাড়ের উপরে, তখন কিন্তু তার ওজনটা কমে গেছে।
বস্তুর ওজন কি বস্তুর নিজস্ব ধর্ম? হ্যাঁ, বস্তুর ওজন হচ্ছে বস্তুর নিজস্ব ধর্ম। হ্যাঁ, স্প্রিং নীতির এই যে এখান থেকে দৈর্ঘ্য যত বাড়বে, এখানে একটা ভারী বস্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে যত দৈর্ঘ্যটা বাড়বে তত ওজন বাড়বে। কোন নির্দিষ্ট স্থানে বস্তুর ওজন হচ্ছে ভরের সমানুপাতিক, অর্থাৎ ভর যত বাড়বে ওজন তত বাড়বে। ভর যত বাড়বে ওজন তত বাড়বে, অর্থাৎ এই বস্তুটা তুলনায় ভারী কোনো বস্তু যেখানে নিয়ে আসা হয় এই বস্তুটা নিচের দিকে নেমে আসবে। অর্থাৎ মূল্যায়ন আমরা এই পাঠ আলোচনা করার পরে দেখি কি কি আমাদের মনে আছে। এখানে দেখো, চাঁদে 10 কেজি বস্তুর ওজন কত হবে? তোমরা জানো বস্তুর ওজনের সূত্র হচ্ছে mg, অর্থাৎ ভর ইন্টু মাধ্যাকর্ষণ ত্বরণ। মাধ্যাকর্ষণ ত্বরণ হল 9.8, আর যদি তুমি 10 দিয়ে গুণ দাও তা হবে 98। তাহলে এই উত্তরটা সঠিক, 98 নিউটন। কোনো বস্তুর ভর মহাবিশ্বের সকল স্থান একই থাকে, ওজন ভরের সমানুপাতিক, ওজন বস্তুর নিজস্ব ধর্ম, নিচের কোনটি সঠিক? এখানে দেখো 1 এবং 3, ভর মহাবিশ্বের সকল স্থানে। আমরা এর আগেই বলছি যে ভর কিন্তু স্থানভেদে পরিবর্তন হয় না, আর ওজন বস্তুর একটা নিজস্ব ধর্ম। আর চাঁদে 10 কেজি বস্তুর ওজন হলে তার হবে 98 নিউটন। দেখো প্রশ্নটা, ও চাঁদে, বস্তুর ওজন না, এখানে চাঁদে। তাহলে চাঁদে ওজন হবে তোমার mg, অর্থাৎ 9.8, 98। তা 98 6 ভাগ করলে কত হয়? 6 ভাগ করলে হয় 16.3। 98কে 6 ভাগ করলে হয় 16.3। আশা করি তোমরা ভর ওজন এই পাঠ শেষে তোমরা ভর কি ওজন কি তা বলতে পারবে। ভর ওজনের পার্থক্য উল্লেখ করতে পারবে। অভিকর্ষ ত্বরণ পরিবর্তনের সাথে সাথে বস্তুর ওজনও পরিবর্তন তা উল্লেখ করতে পারবে। এখন তোমরা এই পাঠ শেষে বিষুবীয়, ক্রান্তীয় এবং মেরু অঞ্চলে বস্তুর ওজন বিভিন্ন হয় কেন এগুলো পড়বে, এবং সব বিষয়গুলো মনোযোগ সহকারে অধ্যয়নের চেষ্টা করবে। যেহেতু আমরা তোমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারছি না, অনলাইনের মাধ্যমে যোগাযোগ করছি, কেননা তোমরা তো জানো একটা বিশেষ কারণ মহামারী, যার কারণে তোমাদের সাথে আমরা সরাসরি যোগাযোগ করতে পারছি না। এই জন্য অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস করছি। আশা করি এরপরেও তোমাদের সাথে দেখা হবে। তোমাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বেশি গেছে সময় না, তোদের শুনিলে